আমি অনেক কষ্ট করে যে এই মূলগুলো ফলিয়েছি, দেখেন আমার কষ্টের ফল। এই যে এত এত বড় হয়েছে, অসভ্যগুলা দেখেন কি কি কিরকম করছে, যেগুলো আমার মারবে সেগুলো একটা অসভ্য। আমার শোনেন গাইস, শোনেন আমাদের মুহিন অনেক শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। তুই তো খারাপ, আমি তো সেগুলো না। এলসি মানে কি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা সাইনের সবজি বাগানে আসছি। এখানে আমরা সবজি তুলবো, সবজি তুলে তারপরে আমরা এগুলো দিয়ে তারপর পিকনিক করব। তো সবজি বাগানে কি কি লাগানো আছে আগে সেটার সাথে আপনাদের শেয়ার করি। কি কি লাগানো আছে দেখি তো। এগুলা কি? মূলা? সাইন দেখো ওগুলা কি লাগাইছো ভালো করে দেখো। ও এগুলো লাল শাক। তারপরে এগুলো সিম পাতা, সিম গাছ, কদু গাছ, এই জায়গায় অনেক অনেক ছোট ছোট জনসংখ্যা আছে। এই যে কি সুন্দর আলু গাছ লাগানো আছে, যে আলু গাছ, তারপর ধুল্লা শাক গাছ, সেই যে মরিচ গাছ, যে মরিচ গাছের কথা আগে বলছিলাম, পেঁপে গাছ আছে, ধনিয়া পাতাও আছে। এই যে দেখেন গাজর। ও এগুলো গাজর, ও সরি এগুলো গাজর। আর ওই যে পিঁয়াজ, এই যে ড্রাগন ফল গাছ, এই যে ড্রাগন ফল গাছ, তারপরে ওইটা কি কুমড় গাছ? লাউ। তারপর ওই যে কচু গাছও আছে, তারপর বড়ি গাছ আছে, তারপর পেঁপে গাছ আছে। এখানে নানান ধরনের সবজি গাছ আছে। তো আমরা এখন কি তুলবো সাইন? লাল শাক। লাল শাক। তো এই যে বানাচ্ছে এখানে লাল শাক আগে থেকেই তুলতেছে। তো আমরা এখন লাল শাক তুলতেছি। সাইন সবজি লাগাইছে গে? ও এগুলো কতদিন ও লাগছে উঠতে? 1 মাস। হ্যাঁ 1 মাস লাগে নাকি লাল শাক উঠতে? ও মানে বীজ যখন লাগানো হয় তারপর উঠতে কতদিন লাগে? 21 দিন। ওই তো 3 দিন। দেখেন কি সুন্দর ধুল্লা শাক। এগুলো আজকে আমরা আমাদের পিকনিক করবো সবাই মিলে। এই জায়গায় আমরা সবাই আছি। এই যে আমার বানাসা তার মামার সাথে। কোনো কাম করবি না। ভালো হলো ভাই তো লাল শাক এই কটা হবে সবার? আমরা সবাই আজকে ছোট চুলা রান্না করব, মাটির চুলায়। মাটির চুলা রান্না করে কলা পাতা দিয়ে আমরা খাবো না? আচ্ছা ঠিক আছে, খাবো, সমস্যা নেই। আর এই যে এখন দুপুর বেলা, দুপুর কয়টা বাজে? 1টা। তারপর আমরা কি নিব? আর নিব লাউ পাতা। নাও ভালো হইব। লাউ পাতা কি করবো? লাউ পাতা দিয়ে অনেক সুন্দর সুন্দর বাদি পাড়া দিয়ে রান্না করা যাবে। ও আচ্ছা ভালো। আচ্ছা সাইন তুমি বলো, যে এত শাকসবজি তুমি লাগাইছো, মানে এত অল্প বয়সে, মানে তোমার অনুভূতি কেমন লাগানো পরে? মানে একটু শেয়ার করো সবার সাথে। আমি শেয়ার করি। কেন? ভালো কেন বলো? ভিডিও করার জন্য অনেক ভালো। আর শরীর করে লাইক মাসা বলো তোমার এখানে এসে কিরকম লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো তো বলো, ভালো লাগছে। তো আমাদের এখন শাক তোলা শেষ। এখন আমরা এগুলো গিয়ে ভালো করে ধোবো, তারপরে সাইনে ভাজি করবে। সাইনের স্পেশাল ভাজি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের সাথে আছে যে বিয়ে মুজাম্মেল। সে আজকে 7ই জানুয়ারি আজকে ভোট হচ্ছে, জাতীয় নির্বাচন। সে ভোট দিতে যায় নাই, ভোট দিতে না যে
সে বাসায় আছে। আর এই যে দেখেন গাইস, আমি আজকে ভোট দিয়ে এসেছি। হ্যাঁ আমিও দিয়েছি, দেখুন এই যে আমরা নৌকাতে ভোট নৌকা। দিয়েছি। নৌকা বারামসা বলো তো আমরা কি, জয় বাংলা কি বলো? বারামসা আজকে ভোট দিচ্ছে। হাই গাইস, দেখেন আমাদের দেশের কত প্রতিভাবান লোক মহিলারা, দেখেন এই যে কি সুন্দর ভাবে মুটটা বানিয়ে রেখেছে। কারণ এই মুইটা ভবিষ্যতে মুইনের বউ আর মুইনে রান্না করতে পারে, জানো তাদের গরুর গোবরও এত দাম যে তারা সেটা ফেলতে চায় না, সেটা মুটটা বানিয়ে রোদ দিয়ে। হ্যাঁ, এরকম আপনারা করতে পারেন, কারণ এটা জ্বালানি হিসাবে আপনাদের ব্যবহার করতে পারবেন। এতে আপনাদের লাঠি কেনা লাগবে না, তারপরে আপনাদের পরিবেশ নষ্ট হবে না। চলো আমরা সবাই এখন বাসায় চলে যাই। বাসায় গিয়ে তারপর ইয়ে করবো। আচ্ছা, এই মূলা কি উঠানো হবে না? মূলা কখন উঠাবো? পরে? ওকে। এই যে ওইখানে বন্ধুদের নিয়ে এই যে এখানে মারামারি, অসংখ্য টাকা এই যে এখানে মারামারি হচ্ছে। আমরা সবজি বাগানে এসে এখন আমরা ফাইট দেখছি। অবশ্যই সে যে বানাসা ডুলা শাক নিয়ে যাবে এখন। চলো মা, চলো বাসায় চলো। এই যে দেখেন বন্ধুরা, রাস্তায় কত রোহিঙ্গা খাড়িয়ে রয়েছে। আর আমাদের এই ভিডিওগুলো সব নষ্ট করে যে রাফি। আমি এখন এই যে দেখেন, এই যে দেখেন অভদ্রগুলা রোহিঙ্গাগুলো দেখেন কি মারামারি করছে। এই যে আমরা সবজি বাগান থেকে এখন চলে এসেছি চুলা বানাতে। এখানে চুলা বানাচ্ছে আমাদের সাইন বাবুচি। সে অনেক ভালো রান্না করতে পারে, অনেক ভালো চুলা বানাতে পারে। তো আমরা এটা বাঁশবাগানে এটা করবো। এই যে দেখেন কত গহীন জঙ্গল, এই জঙ্গলের ভিতরে এসেছি আমরা আজকে পিকনিক করতে। তো আজকে আমাদের রেসিপি কি কি হবে সাইন বলো? জানি না কি কি রেসিপি হবে আয়ান, তুমি বলো। শাক আর ডিম, মানে শাক ভাজি আর ডিম আর ডিম ভাজা, হ্যাঁ। এটা দিয়ে হবে আজকে খাওয়া। বুঝেছি। তো এই যে ইট দিয়ে দিচ্ছে।